সো আজকে হচ্ছে আমাদের ক্লাস নম্বর 8 এবং আজকের ক্লাসে আমরা ট্রাইফুল ব্রোশিওর নিয়ে আলোচনা করব। ট্রাইফুল ব্রোশিওর আপনি চাইলে ফটোশপ দিয়ে করতে পারবেন, চাইলে হচ্ছে ইলাস্ট্রেটর দিয়েও করা যায়। কেমন? তো আমরা ইলাস্ট্রেটর দিয়ে করার চেষ্টা করব। তো ট্রাইফুল ব্রোশিওরটা কি, আমরা যদি হচ্ছে ইয়েতে যাই, কি বলে, গ্রাফিক রিভারে যাই, তখন হচ্ছে এই যে সার্চ বক্সটা যেটা থাকবে ওখানে যদি আপনি, আমরা গত ক্লাস হচ্ছে বাইফুল দেখছি, আজকে আমরা ট্রাইফুল দেখবো। এই যে ট্রাইফোল্ড লেখে ব্রোশিওর টেম্পলেটে যদি আপনি সার্চ দেন, তখন দেখবেন যে ট্রাইফোল্ড ব্রোশিওর চলে আসছে। তো গত ক্লাসে দেখেন এটাকে যদি আমি ওপেন করি, যদি আমরা এটা করব না, এটাকে আমি যেহেতু প্রথমে আসলে আমি দেখাই দিচ্ছি। দেখেন এই যে পৃষ্ঠাটা, এটা কিন্তু হচ্ছে কয়টা ভাগে ভাগ হয়েছে, 3টা ভাগে ভাগ হয়েছে। এবং পৃষ্ঠা কিন্তু পোর্ট্রেট না, মানে লম্বালম্বি না, এটা ল্যান্ডস্কেপ করে 3টা ভাগে ভাগ করছে। কেমন? আজকের ক্লাসে আমরা যেটা দেখবো এটা একটু চুজ করে নেই, প্রথমে একটু দেখে নেই যে কোনটা করা যায়। ভিডিওটা একটু পুশ করতেছি। এটা হচ্ছে উপরেরটা, আমি কপি করতেছি, কপি ইমেজ। আর হচ্ছে আমাদের দরকার হচ্ছে নিচেরটা। আচ্ছা, এটা আমরা সিলেক্ট করে রাখলাম। এবার হচ্ছে আমরা পেজ সেটআপে চলে যাই। তো আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে যাব। নিউতে গিয়ে আমরা যেহেতু প্রিন্ট রিলেটেড, কেমন, যেহেতু প্রিন্ট রিলেটেড আমরা প্রিন্টে ক্লিক করব। তারপর হচ্ছে আমি এখান থেকে আপাতত একটা কিছু নিয়ে যাব, পয়েন্টে গিয়ে ইঞ্চিতে যাব। কেমন? তো আমরা 8.5/11, এটা হচ্ছে লেটার সাইজ, এটাই আমরা ক্রিয়েট করব। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে ম্যানুয়ালি করব। আপনি চাইলে সেটিং থেকেও কিন্তু 2টা আউটপুট নিতে পারেন। সেটিং থেকেই হচ্ছে আপনি চাইলে ব্লিড এরিয়া অ্যাড করতে পারেন। কেমন? তো আমরা এইখান থেকে করব। কেন? কারণ হচ্ছে লোয়ার ভার্সনে যদি আপনি কাজ করেন, তখন ওই সেটিংয়ে গেলে একটু সমস্যা হবে, আপনি ওইভাবে পাবেন না, একটু ভিতরের দিকে থাকে। কেমন? তো আমরা এখান থেকে ম্যানুয়ালি করার চেষ্টা করব। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। ওই রেক্ট্যাঙ্গেলের, যেহেতু আমি হচ্ছে এটাকে ল্যান্ডস্কেপ করে নিব, মানে হচ্ছে আড়াআড়ি করে নিব, পেজটাকে লম্বালম্বি রাখবো না, এজন্য উইডথটা দিব আমরা 11 আর হাইট দিব হচ্ছে 8.5। এটা কিন্তু লেটারের 8.5। এবার আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের কাজ কি, যে হচ্ছে আমাদের যে ইয়েটা আছে, আউটলাইনটা আছে বা হচ্ছে স্ট্রোক যেটা আছে, ওইটাকে আমি নান করে দিই। আচ্ছা, নান করে দিলাম। আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা যে কাজটা করবো, এটা হচ্ছে এটার নিব, কি বলে, ব্লিড এরিয়া নিব। তাহলে ব্লিড এরিয়াটা কোথায় থাকে? অবজেক্ট, তারপর হচ্ছে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ। কেমন? অফসেট পাথে গিয়ে আমি কতটুকু নিব এটা তো আপনারা জানেন, 0.125। 125। এবার ওকেতে ক্লিক করব। আলহামদুলিল্লাহ আমার পিছনেরটা হয়ে গেছে। এখন ভিতরের দিকে আমরা নিব। তো ভিতরের দিকে পার্ট হবে কয়টা? ভিতরের দিকে পার্ট হবে হচ্ছে আপনার 3টা। তাহলে আমি প্রথমে 3টা পার্ট করে নিব। যেহেতু ট্রাই মানে কি? ট্রাই মানে হচ্ছে 3। তাহলে আমরা পাতে যাব, তারপর হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড, তারপর এটা রু থাকবে একটা, আর কলাম হবে 3টা। আমি যদি প্রিভিউতে যাই, তাহলে কলাম হবে হচ্ছে আপনাদের 3টা। এই যে 3টা কলাম হলো। এবার আমরা ওকেতে ক্লিক করব। এবার আমরা আর বাইরে ক্লিক করব না, ডিরেক্টলি হচ্ছে আমরা আবার অবজেক্টে যাব, তারপর পাতে যাব, তারপর হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথে গিয়ে আমরা যে কাজটা করব, এটা হচ্ছে ভিতরের দিকে আমরা, মানে হচ্ছে 0.125 আমরা ভিতরের দিকে নেব। আপনি চাইলে 0.25 নেওয়া যায়, বাট এখানে তো পেজটা ছোট হয়ে গেছে। পেজ যেহেতু ছোট, তাহলে টেক্সট এরিয়াটা আমরা একটু কম নিব, 0.125। এবার ওকে, ঠিক আছে। এখন আমাদের যে কাজ, এটা হচ্ছে কি, এটা কি, দুটা, আচ্ছা। এখন আমাদের কাজ হচ্ছে এই পিছনেরটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম আপাতত। এবার হচ্ছে এটাকে আমি আর্টবোর্ডে কনভার্ট করব। অবজেক্ট, আর্টবোর্ড, কনভার্ট টু আর্টবোর্ড। এটা আর্টবোর্ডে কনভার্ট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল এফ দিয়ে, এখানে একটা সমস্যা হয়, কন্ট্রোল এফ দিলে ওইদিকে চলে যায়। আচ্ছা, ওইদিকে চলে গেলে কোনো সমস্যা নেই, আমরা এটাকে মাঝখানে নিয়ে আসতেছি। দেখেন এটা মাঝখানে চলে আসছে। এবার কন্ট্রোল শিফট ব্যাকস্পেস দিয়ে এটাকে পিছনে পাঠাই দিব এবং কন্ট্রোল 2 দিয়ে আপাতত লক করব। কেন লক করব? কারণ ভিতরে যেগুলো আছে এগুলোর আমার গাইড করতে হবে। কেমন? এখানে যেগুলো আছে পুরোটাকে আমার গাইড করতে হবে, বুঝতে? জি,
হ্যাঁ, পিছনে আসলে ওই অনেক সময় এরকম সমস্যা হয় যে আপনি কন্ট্রোল বি দিচ্ছেন বা কন্ট্রোল এফ দিচ্ছেন, তখন এটা পাশে গিয়ে পেস্ট হয়। তো এই জন্য আমি অ্যালাইন করে নিয়ে আসতেছি, আপনাদের সমস্যাটা হবে না। অনেক সময় এটা হয়, যদি মনে করেন আশেপাশে পেস্ট হয়, তখন আপনি ওই অ্যালাইনের মাধ্যমে এটাকে মাঝখানে নিয়ে আসবেন। আচ্ছা, এখন আমি এগুলোরে হচ্ছে কি করব, এগুলোরে আমি যে কাজটা করব এটা হচ্ছে ভিতরের গুলো আমার দরকার, বাহিরেরটা ওই রকম। আচ্ছা, আমি সবগুলোরই ভিতরে একটা দরকার। এই যে এটা, এটা আর এইটা, এটারে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। কারণ হচ্ছে এখানে আমার অনেক সময় এগুলোরে সিলেক্ট করে আমার ডিজাইন করা করা লাগতে পারে। মানে হচ্ছে কি বলে এটা, ওই যে শেপ বিল্ডার টুলের কাজ করা লাগতে পারে বা অ্যালাইনের কাজ করা লাগতে পারে। এই বক্সগুলো বা এই পেজগুলো আমার দরকার হবে, এই জন্য আমি কন্ট্রোল প্রথমে সি দিয়ে দিলাম। এবার আমি যে কাজ করবো এখানে সবগুলোর ধরে আমি কন্ট্রোল 5 দিয়ে দিই। বুঝতে পারছেন, সবগুলোর ধরে কন্ট্রোল 5 দিয়ে দিলাম। এখন আমার যে কাজটা এটা হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে, এখন দেখেন মানে হচ্ছে একদম যেখানে ছিল ওখানে পেস্ট হয়েছে। কন্ট্রোল এফ দিয়ে আমি এই যে এগুলোরে নিয়ে আসলাম। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে আমাদের পেজ সেটআপ। এখন একটা পৃষ্ঠার উপরের দিকের বা হচ্ছে একটা পৃষ্ঠার এপিটা আমরা আপনার ইয়ে করলাম। এখন পরের পৃষ্ঠা মানে হচ্ছে ওই পিঠের যে আমি ডিজাইন করবো, এর জন্য তো আরেকটা আমার ইয়ে নিতে হবে, পেজ নিতে হবে। কেমন মানে হচ্ছে এপি টু পিট তো প্রিন্ট হবে, তাহলে একটা পৃষ্ঠা এপিটা আমরা ইয়ে করলাম, তাহলে ও পিঠটা আমাদের ইয়ে করতে হবে, আরেকটা পেজ নিতে হবে। আচ্ছা, যাই হোক, কন্ট্রোল অল্টার 2 দিব, আমরা 2 দিয়ে কপি করে নিব। সরি, আচ্ছা, কপি করলে হচ্ছে কি আমাদের গাইডগুলো আসতেছে না, তাহলে গাইডগুলো মেবি হচ্ছে লক হয়ে আছে। তো গাইডগুলোর আমি আনলক করে দিচ্ছি, পরে লক করবো। কেমন, কন্ট্রোল 2, এই গাইডগুলোরে আমি দেখেন আনলক গাইড। তাহলে কি হবে, আনলক করে নিলে আমার গাইডগুলো কপি হবে। তাহলে কন্ট্রোল অল্টার 2, এবার সবটারে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি অল্টার শিফটে ধরে নিচে নিয়ে নিই। এখন আমার কি কাজ, আমার দুই দিকে হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে গাইডগুলোরে আমি লক করে নেব। কেমন, লক করে নিলাম, গাইডগুলোরে আমি লক করে নিলাম। এখন দেখেন এই যে পৃষ্ঠাটা আমার কি হইলো, এই যে পৃষ্ঠাটা আমার মানে হচ্ছে পেজ সেটআপ যে করলাম, এখানে কিন্তু পেজ যদিও পেজ দুইটা, বাট ভাগ হয়েছে কিন্তু 6 ভাগে। বুঝতে পারছেন, মানে হচ্ছে এই পেজ যদিও দুইটা, আমরা ভাগ করছি কয়টা, এই যে 1 2 3 4 5 6। বুঝতে পারছেন, এখন আপনার পেজটা যখন প্রিন্ট হবে তখন হচ্ছে কি এটা কিন্তু বাজ হবে। বুঝতে পারছেন, আপনারা দেখবেন যে যারা ছেলেরা বা মেয়েরাও দেখবেন যে বিভিন্ন জায়গায় যখন আপনারা ঘুরতে যাবেন বা বাসা থেকে যখন বের হবেন, তখন দেখবেন যে অনেকে দাঁড়ানো থাকে, আপনাদেরকে ওই যে লিফলেট দেয়। অনেকগুলো লিফলেট দেখবেন যে আবার এরকম থাকে যে পেজ একটাই এপিটোপিট ডিজাইন করা থাকে, বাট এটা ভাঁজ করা থাকে, একটা পেজেই ভাঁজ করা থাকে। এটা হচ্ছে এরকম, বুঝতে পারছেন, মানে হচ্ছে যারা এসএসসি এক্সাম দিতে যান বা এইচএসসি এক্সাম দিচ্ছেন বা এই টাইপের দেখবেন যে তারা বিভিন্ন ধরনের লিফলেট দেয়। তো অনেক প্রতিষ্ঠান থাকে যারা ব্রোশিওর আপনার ইয়ে করে আর কি, আপনার শিক্ষার্থীদেরকে দেয় যারা এক্সাম দিয়ে বের হয়। তো এটা হয় কি, এটা আপনার মানে হচ্ছে 6টা ভাগে ভাগ হবে এবং এটা বাজ হবে। আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এটা দেখতেছেন, এই দেখেন এটা কিন্তু ভাজ হবে। দিন শেষে এটা দাঁড়াবে কিরকম, দিন শেষে আপনাকে দিবে এই টাইপের। এই যে এটা যেটা আছে, দাঁড়ান, এটা তো প্রথমটা তো আসতেছে না, দেখি আসে কিনা, উপরেরটা আসতেছে। মানে এই যে এটা প্রথমটা যদি আপনারা খেয়াল করেন, এই যে প্রথমটা, প্রথম দিকে যেটা আছে, প্রথম দিকে যে একটা সিঙ্গেল পেজ আছে না, বুঝতে পারছেন, এটা বাস করলে এরকম হবে, আপনাকে এভাবে দিবে। বুঝতে পারছেন, এই যে এইটা বুঝতে পারছেন। তো যেহেতু এটা 6টা ভাগে ভাগ হয়েছে, বাট এটা তো বাস হবে। তো বাস করলে বাস করলে এটা প্রথমে কি কোন পেজটা থাকবে, দ্বিতীয় পেজ কোনটা হবে, মানে ওইটা আমরা দেখার চেষ্টা করব। আপনাদেরকে একটা ছবি দিছি আমি, আপনারা যেন সহজে বুঝতে পারেন। এই দেখেন ছবিটা, এই যে ছবিটা, তাহলে প্রথম পেজটা হচ্ছে আমার কভার পেজ। কেমন, তারপর হচ্ছে মাঝখানে যেটা আছে এটা 6 নম্বর পেজ, শুরুর দিকেরটা হচ্ছে 5 নম্বর, আর নিচের যেটা 2 3 4, এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে কি আপনারা এটাকে সেভ করে নেবেন, কন্ট্রোল, অথবা একদম গুগলে সার্চ দিলেই চলবে। কেমন,
তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর পিস, এটা হচ্ছে 6 নম্বর পিস, এটা হচ্ছে 5 নম্বর পিস। তো আমরা এটাকে লিখে নিচ্ছি। কেমন? এটা হচ্ছে আমার 1 নম্বর পিস। তো এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। ফ্রন্ট পেজে কোনটা থাকবে, আপনাকে যখন কেউ দিবে প্রথম পেজে কোনটা থাকবে, মানে কি থাকবে, ওইটা হচ্ছে এটা 1। তারপর হচ্ছে এটা মেবি 6, এরপরেরটা হচ্ছে 5, মানে এটা হচ্ছে 5, মাঝখানের পেজটা মানে হচ্ছে এটা হচ্ছে 6 নম্বর পিস, 6 নম্বর পিস। নিচে যেটা আছে এটা হচ্ছে, এটা আবার খুবই এটা হচ্ছে আপনার 2, 3, 4। এখন আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার পেজের এটা নাম্বারিং আমি কেন করবো, আমি তো জাস্ট ডিজাইন করে ফেললেই চললো বা লেখা লিখে ফেললেই চললো। এখন এটা যখন বাজ হবে তখন এই 1 নম্বর পেজে আপনারা দেখেন, এই যে 1 নম্বর পেজে আপনি যে লেখাটা লিখবেন, মনে করেন 1 নম্বর পেজে লেখলেন, এর তো কাভার পেজ, এই লেখা শেষ। তারপর আপনি 2 নম্বর পেজ, বুঝতে পারছেন, এই 2 নম্বর পেজে লেখা শুরু করলেন। তো লেখা শুরু করে যদি আপনি মনে করেন 1-এর পরে যদি আপনি এইটা 2 করে ফেলেন, বুঝতে পারছেন, বাস করলে তো এটা 6 নম্বর পেজ হবে। 2 করেন আর এটা 3 করেন, তখন হচ্ছে 2 নম্বর পেজে যদি লেখা আপনার মনে করেন এখানে লেখা শেষ হলো না, 2 নম্বর পেজের লেখা 3 নম্বর পেজে গেল, 3 নম্বর পেজের লেখা 4 নম্বর পেজে গেল। এভাবে আপনি ডিজাইন করে দিলেন, বাট হচ্ছে পেজের নাম্বারিং দিলেন না, তখন হবে কি, মানে হচ্ছে লেখা উল্টাপাল্টা হয়ে যাবে। মানে পেজ যখন বাস করবে না, তখন হচ্ছে মনে করেন এটাতে যদি আপনি 2 নম্বর ধরেন, 2 নম্বর পেজ ধরেন, আর এটা যদি 3 নম্বর পেজ ধরেন, বুঝতে পারছেন, তখন আসলে যারা বাস করবে তারা তো হচ্ছে এটা 2 নম্বর, তারপর এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এটার মধ্যে যদি আপনি 2 নম্বর ভেবে যদি লেখা শুরু করেন, তখন হচ্ছে এখানে যে বাকি লেখাটা থাকবে মানে হচ্ছে যেভাবে বাস হবে পরে আর খুঁজে পাবেন, বুঝতে পারছেন, মানে উল্টা পাল্টা হয়ে যাবে। যতটুকু পারি বোঝানোর চেষ্টা করলাম, যদি না বুঝেন বলতে পারেন, বুঝতে পারছেন। পেজ সেটআপটা হলে হবে কি, যেমন 2 নম্বর পেজে আপনি কোনো কিছু লেখলেন, এখন 2 নম্বর পেজে লেখা মনে করেন আপনার শেষ হলো না, টপিকটা শেষ হলো না, ওইটা 3 নম্বর পেজেও যাবে ওই লেখাটা। যদি আপনি এই পেজ অনুসারে না লেখেন, তখন হচ্ছে কি, মানে হচ্ছে এক পেজ পড়া সারলো, পরে হচ্ছে পরের পেজে গিয়ে দেখলো যে আরেক লেখা, মানে হ্যাঁ মিল হবে না, হ্যাঁ ম্যাচিং হবে না, মানে হচ্ছে মিল পাবে না, বুঝতে পারছেন। এই হচ্ছে অবস্থা। তাহলে এইটা হচ্ছে আমাদের পেজ সেটআপ। এটার এখন আমরা কি করবো, এটারে জাস্ট হচ্ছে সেভ করে রাখবো। সেভ করে এটারে আমি আপনার ডেস্কটপ, এটা হচ্ছে মেইন ফাইল, এমন প্রাইভেট। আমি আবারও বলতেছি, আপনারা যারা খুব তাড়াতাড়ি আর্নিং আসতে চান তারা হচ্ছে ব্রোশিওর নিয়ে কাজ করবেন, কারণ এই সেক্টরে মানে মানুষ খুবই কম। মানুষ বেশি থাকে কোন সেক্টরে, প্রথম কথা হচ্ছে মানুষ বেশি থাকবে হচ্ছে আপনার ইয়েতে, লোগোতে, বিজনেস কার্ডে, মানে এখানে এখানে কম্পিটিশনের অভাব নেই। এরপরে কম থাকে হচ্ছে ফ্লায়ারে, ব্রোশিওরে, এগুলোতে কম থাকে, টি শার্টে কম থাকে, প্যাকেজিং ডিজাইনে কম থাকে। কেমন, প্যাকেজিং ডিজাইন নিয়ে কাজ করলেও দেখবেন যে আপনি ইয়ে করতে পারবেন, বাট প্যাকেজিং ডিজাইন খুবই অনেক জটিল। এর থেকে ভালো ট্রাইফুল বা বাইফুল অথবা ফ্লায়ার। আপনারা যখন ফাইবারে গিগ আপলোড করবেন তখন হচ্ছে ফ্লায়ার, ব্রোশিওর, এগুলোরে প্রাধান্য দিবেন, তারপর হচ্ছে টি শার্ট তাদের দিবেন, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনারা আর্নিং আসতে পারবেন। এখন আপনি এমন একটা নিশ চুজ করলেন, মনে করেন লুগো চুজ করলেন অথবা বিজনেস কার্ড চুজ করলেন, এখানে ওইখানে তো কম্পিটিশন বেশি, বুঝতে পারছেন, এই জন্য হচ্ছে এটা। তো আমি ট্রাইফুল ব্রোশিওর লিখে সেভ করব। এখন আমি জি বলেন, জি বলেন। হ্যাঁ হ্যাঁ, এখন আমি কি করব, এখন হচ্ছে আমি এটাকে মেইন ফাইল হিসেবে সেভ করলাম না, এখন আমি দেখেন এই যে এটারে আমি কি করব, কন্ট্রোল ধরে কপি করে পরে কাজ করব, বুঝতে পারছেন। পরের বার যখন আমার কাজ করা দরকার হবে আমি কি করব, কন্ট্রোল ধরে কপি করে কাজ করব। ভিউ থেকে ওটু এরকম মনে আছে, এটার প্রথমটারে কিন্তু আমি ধরবো না, এটারে ধরবো না, এটা তো মেইন ফাইল। পরবর্তীতে যখন আমার দরকার হবে জাস্ট টান দিয়ে ধরে কপি করে, অথবা বুঝতে পারছেন, কপি করে মানে কন্ট্রোল দিয়ে টান দিব, টান দিলে এটা কপি হয়ে যাবে। তারপর হচ্ছে আমি এটার উপর ডিজাইন করব। কেমন, আমি চলে গেলাম হচ্ছে আমার পেজ, এটা কিন্তু কপি করাই। কেমন, আচ্ছা, এখন আমার যে কাজটা করতে হবে, সরি আপনাদেরকে যেটা আমি বুঝাবো, ওটা হচ্ছে freelancer.com। আমি একটু ঢুকবো,
লোকে দেখাবো যে বাইফোল্ড ট্রাইফোল্ড এগুলোতে আসলে কম কিনা, মানে কম্পিটিটর কম কিনা, এটা আমরা একটু দেখি। লোড নিচ্ছে। এবার আমরা ব্রাউজে যাব, কন্টেস্টে যাব। কন্টেস্টে গিয়ে আমরা যে কাজটা করবো, এই যে এখানে ফ্লায়ার না, আমি এখানে ব্রোশিওর দেবো। দেখেন এখানে 81, 140, 121, 248 পর্যন্ত আছে, 155। আমি একটু আপনাদেরকে দেখাবো যে কোনগুলো আপনারা চুজ করবেন। কেমন, যে যদি আর্নিং এর ইয়ে থাকে, দেখেন এখানে 32, 25, 28, 74, 82, 23, বুঝতে পারছেন, 74, এখানে মেবি একটু বেশি, 168। দেখেন $196 একটা কাজ। কেমন, এটা কি, এটা ফ্লায়ার ডিজাইন, হ্যাঁ ব্রোশিওর, হ্যাঁ $196 একটা কাজ, বাট মানুষ মানে এন্ট্রি হচ্ছে 81। এটা যদি ফ্লায়ার হইতো তাহলে 300, 400 এই টাইপের হয়ে যেত। 81টা যে এন্ট্রি দিচ্ছে, এটা কিন্তু 81 জন মানুষ দিছে না, মানে হচ্ছে কাজ জমা পড়ছে 81টা, এটা তো আপনারা জানেন। কেমন, বাট অংশগ্রহণ করছে খুবই কম। এই যে দেখেন সিনথিয়া ইসলাম টি, উনি প্রায় 2টা, 3টা, 4টা। কেমন, এই সৈয়দ সজলে, বেশিরভাগই হচ্ছে বাংলাদেশ, বুঝতে পারছেন। যদি জান এখানে বাংলাদেশি, পাকিস্তানি আর ইন্দোনেশিয়ান কিছু থাকে, এবং কন্টেস্টে সাধারণত উইন হয়ে হচ্ছে বাংলাদেশিরাই। উনি কোন দেশের আমরা একটু দেখি, এই দেখেন বাংলাদেশ, বুঝতে পারছেন। এই টাইপের মানুষই বেশি, বাংলাদেশিরাই বেশি, বুঝতে পারছেন। আচ্ছা, ব্রোশিওরটা আপনারা দেখলেন, ফ্লায়ার তো আপনারা জানেনই। ফ্লায়ারও যদি যান দেখবেন যে ফ্লায়ারও হচ্ছে একটু বেশি, ব্রোশিওরের তুলনায় ফ্লায়ারে লোক সংখ্যা বেশি। এখন আমরা যদি কন্টেস্টে যাই, গিয়ে যদি আমি বিজনেস কার্ড লেখে আপনার মনে করেন সার্চ করলাম, বা হচ্ছে লোগো লেখে সার্চ করলাম আমি, তো বিজনেস কার্ডে দেখবেন যে কতগুলো থাকে। বিজনেস কার্ড লিখে, যে ছোট এরিয়া তো লোগো খুবই মানে হচ্ছে, বিজনেস কার্ড লেখে আমি সার্চ করলাম, তাহলে দেখেন এখানে একটা কন্টেস্টে কতজন মানুষ অংশগ্রহণ করে। দেখেন 443, এটা তো কম। 318, দেখবেন যে 1000-এর উপরেও আছে। লোগো ডিজাইনে দেখেন 564, 3 দিন হয়েছে। 807, কেমন, এমন দেখবেন যে 1000-এর উপরে। এই যে 1017 বিজনেস কার্ড, বুঝতে পারছেন। এখানে দেখেন কত, বুঝতে পারছেন, 3371 জন 71টা কাজ জমা পড়ছে। 3371টা কাজ জমা পড়ছে। তো এই টাইপের থাকে আর কি, মানে যেগুলো সহজ এগুলোতে মানুষ বেশি থাকে, তো এগুলোতে উইন হওয়ার সম্ভাবনা একটু কম থাকে, বাট ব্রোশিওর ফ্লায়ার এগুলোতে উইন হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের সময় বোধহয় খুবই কম, আমরা দেখি যতটুকু করতে পারি। যদি না শেষ হয় তাহলে হচ্ছে আমরা আরেকটা লিঙ্ক দিব। তো আমি এটারে আমি আপনাদের মেসেঞ্জার থেকে কপি করে আনি, যে ডিজাইনটা আপনাদেরকে দেওয়া হয়েছে। ডিজাইন তো এটা না, ডিজাইন তো আরেকটা, এই যে ট্রাই এটা। তো এখান থেকে প্রথমে আমি এটা নিচ্ছি, কপি ইমেজ, বেশিক্ষণ লাগবে না এটা আপনাদেরকে বোঝাতে, এটা পারবে, অনেকেই পারবে। কন্ট্রোল ভি, দেখেন। এবার আপনারা যদি একটু এটা ক্রপ করে নেন তাহলে সবচেয়ে ভালো হবে, কারণ হচ্ছে আমরা ডিজাইন করতে সুবিধা হবে। এটা ধরেন, পিছনেরটা ধরেন, কন্ট্রোল 7। এবার আমি এটাকে পাশে রাখতেছি, মনে করেন এখানে রাখতেছি। তো এখানে আসলে কাজটা কি, বুঝতে পারছেন, এখানে কাজটা আসলে কি দেখেন। এখানে যেটা, এখানে জাস্ট হচ্ছে একটা ইলিপস টুলের কাজ, আর কিচ্ছু না, বুঝতে পারছেন। এখানে জাস্ট হচ্ছে একটা ইলিপস টুলের কাজ। প্রথমে আপনি এখানে ধরে আপনি কাজটা করেন, এই যে সরি অল্টার শিফট, এই যে এতটুকু আছে। এবার আপনি এটাকে একটা কালার নিয়ে নেন আপাতত, এই যে একটা। আচ্ছা, এখন হচ্ছে আমি এখানে কিন্তু আরো কাজ আছে, এখানে এই দুইটারে একটা করতে হবে। আচ্ছা, এটা আমি পরে করতেছি। এটা মেবি এতটুকু আরেকটু বড় করে দেই, এটা একটু বড়, আরেকটু বড়, মানে হচ্ছে এটা এতটুকু, কেমন, এই এতটুকু। তারপর হচ্ছে এটারে কপি, মানে হচ্ছে অল্টার শিফট করে আপনি এতটুকু, এটা কন্ট্রোল জেড,
এটা করলাম, তারপর কন্ট্রোল সি, মনে করেন কন্ট্রোল এফ দিলাম। এবার আমি এটাকে একটু অন্য কালার দিয়ে দিই, এটাকে পিছনের দিকে পাঠাই দিই, পাঠাই এবার এটাকে একটু বড় করি। এটা মেবি এভাবে করলে হবে নাকি অলটা শিফট ধরে করতে হবে, ওইটা আমি দেখি। আমি প্রথমে শিফটে ধরে করতেছি, দেখি হচ্ছে কিনা। এটা আমি শিফটে ধরেই করলেই হবে, কেমন? আরেকটু মাঝখানে, মানে আরেকটু দূর, এই যে এতটুকু নেবে। এখন ঠিক আছে, যতটুকু মনে হয় এখন ঠিক আছে। আচ্ছা, এবার এইটা দেখেন, এটা আপনি কিভাবে করবেন, এটার এই তিনটারে আমি আপাতত কন্ট্রোল অল্টার 2 দিচ্ছি প্রথম, মানে সবগুলো আনলক করতেছি। এবার এইটা আর এটার আমি কন্ট্রোল 2 করে দিচ্ছি। আমাদের 12 মিনিট আছে। এবার এটা আর এই দুইটার আমি উপরে তুলে নিচ্ছি, কন্ট্রোল শিফট এন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেট আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা পরেরটাও করে নিই, কেমন? তারপর হচ্ছে কাটিং এ যাই, পরেরটাও আমরা করে নিচ্ছি। তাহলে আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিচ্ছি, তাহলে এটা মেবি হয়ে গেছে। এবার এটা কালার হচ্ছে, আমি এরকম একটা কালার দিচ্ছি, এটা একটু পিছনে হবে। কন্ট্রোল ধরে বির পাশে যে থার্ড ব্র্যাকেট আছে ওইটাকে ধরে আমি ইয়ে করে নিচ্ছি। এবার এটা দেখেন, এইটা এভাবে হবে। এই দুটারে আগে এটার কাজটা করি। এই তিনটারে আমি সিলেক্ট করলাম, দেখেন এটারে ধরলাম, এবার পুরো যে পেজটা আমি কিন্তু উপরের গুলোরে ইয়ে করে ফেলছি, লক করে ফেলছি, পিছনেরটা আছে। তো এই মূল পেজটা, তারপর হচ্ছে দুইটা ইলিপস টুল বা হচ্ছে রাউন্ড যে দুইটা আছে, এটা আর মূল পেজটা, এই তিনটাকে ধরে আমি প্রথম ডিজাইনটা আমি মানে প্রথমটা করে নিচ্ছি, যে এটারে আমি অল্টার ধরে শেপ বিল্ডার টুলে গিয়ে আমি এই কাজটা করে নিলাম। এটা কিন্তু এটার মতো হয় নাই। যে হ্যাঁ, বড় করলে হয়তো, তারপরও আচ্ছা দেখি এখন করা যায় কিনা, পিছনে যেতে যাচ্ছি না। এখন হয়েছে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন হয়েছে কিনা দেখেন তো। এখন যদি আমি ক্রপ করি, আচ্ছা তারপর আমি একটু দেখে নিচ্ছি। এটা মেবি কন্ট্রোল জেড অল্টার শিফটে ধরে এখন বড় করে নিচ্ছি, এখন বড় করে নিচ্ছি। এবার একটু শিফটে ধরে, এখন দেখেন অনেকটাই হয়ে গেছে। এটা প্রথমেই করে নেওয়া দরকার ছিল, আরো বড় করে নেওয়ার দরকার ছিল। এবার আমি যদি এখানে যাই, দেখেন বুঝতে পারছেন, এখন আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এরপর আমার যে কাজটা, এটা তো আপনারা পারবেন, এই অল্টার শিফটে ধরে আপনি আরেকটা নিলেন, বা অল্টার ধরে আরেকটা কপি করলেন। এবার জাস্ট হচ্ছে এটাকে অল্টার শিফট ধরে, সরি, এটাকে যদিও দেখতে খুবই ইজি মনে হচ্ছিল, এই যে এইরকম হবে। কালার দিয়ে দিচ্ছি, অন্য একটা কালার একটু পিছনে পাঠাই। আচ্ছা এখন দেখেন, এখন ঠিক আছে, আমার যতটুকু মনে হয় এখন একদম পারফেক্ট আছে। আর একটু বড় করে দেন, ঠিক আছে। এবার আপনি কি করবেন, এইটা তারপর এইটা আর হচ্ছে পিছনের পেজটা ধরবেন, ধরে আপনি শেপ বিল্ডার টুলের মাধ্যমে অল্টার ধরে জাস্ট ক্লিক করবেন, এটা হয়ে গেছে। এখন এইদিকে আরেকটু বড় করা দরকার ছিল। আচ্ছা এটা আপনারা একটু বড় করে আপনারা করে নিন, আমি জাস্ট হচ্ছে এটা রেখে দিচ্ছি, অল্টার শিফট করে একটু বড় করে তারপর হচ্ছে মেবি হচ্ছে এটা। এখন ঠিক আছে,
এখন আমরা যে কাজটা করব এটা রাউন্ড হয় নাই, মানে হচ্ছে এদিকে গিয়ে এই এই জায়গাটা বড় হয়ে গেছে, আবার হচ্ছে আপনার এই জায়গাটা বড় হয়ে গেছে, তাই না? মাঝখানে একটা মেবি, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনারা ওই যে রেক্টাঙ্গেল নিয়ে আপনারা মানে হচ্ছে ওই যে কি বলে এটারে ইলিপস টুলটা নিয়ে আপনারা বড় করে কইলেন, মানে হচ্ছে ক্রপ করার আগে এটারে 3টা বানাই ফেলবেন। আচ্ছা, অল্টার শিফটে ধরে আমি পরেরটা দেখাই দিচ্ছি। ওকে, এটা আরেকটু ছোট হবে। তারপর হচ্ছে সাদা, তারপর কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এবার উপরের যেটা আছে এটাকে আপনারা একটা কালার দিয়ে দিবেন, ওদের মতো কালার। আইড্রপার টুলের মাধ্যমে কালারটা দিয়ে দিবেন। আইড্রপার টুলের মাধ্যমে কালার দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এখন এইটা করবেন কিভাবে? এটা হচ্ছে ওই যে এইটা আর এটারে কপি করবেন। 6 মিনিট অল্টার ধরে আমি এখানে নিলাম, এবার এটাকে রোটেট করে দিব আমরা। এবার হচ্ছে জাস্ট এইখানে কন্ট্রোল জি দিয়ে দিই, কন্ট্রোল জি, তারপর হচ্ছে অ্যালাইন হবে। আচ্ছা, এইখানে একটা কাজ কিন্তু আছে, বুঝতে পারছেন? এখানে একটা কাজ আছে যেটা আমি দেখাই দিচ্ছি। এটা তো হচ্ছে ড্রপ শিটও, বুঝতে পারছেন? এই যে এটা ড্রপ শিটও, আমি মনে করেন এটা নিলাম। আচ্ছা, এটা পরে আমি আগে ইয়েটা দেখাই। এইটা আর প্রথম হচ্ছে আপনি এইটারে কপি করে নেবেন, এটারে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পর আপনার যে কাজটা এটা হচ্ছে এটারে ধরবেন, ধরে আপনি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই দুইটারে আপনি একটা করে দিবেন। এবার আপনি কন্ট্রোল এফ এ চাপ দেন, এই যে এটা আসছে, এটার কালার কি হবে? এটার কালার হবে এই কালারটা, মানে হচ্ছে এটার কালার হবে এই কালারটা। আমি কেন বলতেছি, কারণ হচ্ছে আপনার যখন দেখবেন তখন বুঝবেন। এই যে এটা কালার হবে হচ্ছে এই কালারটা। আমি যদি এটাকে জুম করি তাহলে বুঝতে পারবেন। এই এতটুকু অংশ পর্যন্ত কিন্তু ছবিটা, আর এটারে কি করছে, এটারে জাস্ট হচ্ছে মাল্টিপ্লাই করে দিচ্ছে। আপনাদেরকে একটু দেখাই দেই, তাহলে হচ্ছে আপনারা খুব সহজে করতে পারবেন। মনে করেন আমি এই ছবিটা আনতেছি, এটাকে আমি এমবেড করে নিচ্ছি। এবার আমি এইটা একটু বড় করতে হবে আমাদের। এবার কন্ট্রোল শিফট টির পাশে যে থার্ড ব্র্যাকেটটা আছে এটা, এবার আমি এইটারে ধরবো, ধরে কন্ট্রোল 7। এবার এইটারে ধরে আমি কি করব, জাস্ট মাল্টিপ্লাই করে দিব। কেমন? এই যে এইটারে ধরে আমি মাল্টিপ্লাই করে দিব, ট্রান্সপারেন্সি, নর্মাল, মাল্টিপ্লাই। এই মাল্টিপ্লাই যদি না হয়, মাল্টিপ্লাই মেবি হচ্ছে না, যদি মাল্টিপ্লাই না হয় তাহলে একটা কাজ করবেন, এই টাইপের যদি না হয় তাহলে নরমালে নিয়ে আপনি জাস্ট অপোজিটটা একটু হালকা কমে দিবেন। বুঝতে পারছেন? এই যে এখন দেখা যাচ্ছে মাল্টিপ্লাই যদি বেশি কালার লেস হয়ে যায়, মানে হচ্ছে অতিমাত্রায় যদি পিছনেরটা বেশি বোঝা যায়, তাহলে হচ্ছে আপনি এভাবে করবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে কাজটা করবো, এটা হচ্ছে পরের পেজটা আমরা পারবো কিনা একটু দেখে নেই। যদি ইয়ে হয় তাহলে হচ্ছে আপনাদেরকে আমি করাই দেবো, আরেকটা লিঙ্ক দিব। এটা কি পারবেন আপনারা? এই পেজটা, আচ্ছা, তাহলে আপনারা এটা করার চেষ্টা করেন। আমি জাস্ট শেডোটা দেখাই দিই, শেডোটা দেখাই দিয়ে আমি স্টপ করে দিব। শেডোটা কিভাবে করবেন, এই যে এটার শেডো ওইখানে পড়ছে, তাহলে আমি এটা আপনারা পারবেন। তারপর আমি দেখে দিচ্ছি, একটা কমপ্লিট করে দিচ্ছি। এই যে এইখানে যাবেন, উইন্ডো ইফেক্ট, ইফেক্টে গিয়ে কোথায় স্টাইলাস, তারপর ড্রপ শেডো। এবার প্রিভিউতে যান, প্রিভিউতে অবশ্যই ক্লিক করবেন। এবার দেখেন এখানে শেডোটা যে এটা, শেডোটা হচ্ছে হালকা, বুঝতে পারছেন? তাহলে আপনারা এই যে অফসেট এখান থেকে বাড়াবেন, বুঝতে পারছেন? যদি এটাকে 0.1 এর জায়গায় 5 করে দেন, মানে এক্স এক্সিস ওয়াই এক্সিস, কেমন? এইখানে দেখেন, এইখানে যদি এটাকে 5 করে দেন, তাহলে দেখেন হচ্ছে কোন দিকে, হচ্ছে কিন্তু নিচের দিকে, কেমন? তো আমার দরকার হচ্ছে
এটা পিছনের দিকে মানে হচ্ছে সামনের দিকে, তাহলে এটাকে মাইনাস দিতে পারে। এবার দেখেন এদিকে হচ্ছে, এখানে মাইনাস দেন, এবার দেখেন কোন দিকে হচ্ছে, যে উপরের দিকে হচ্ছে, তাহলে 0.5 বেশি হয়ে গেছে, তাহলে 0.2 দিয়ে দেখেন কেমন, এই যে 0.2 কেমন, এখন কিন্তু হয়েছে। 0.2 এ যদি মনে করেন ইয়ে হয় তাহলে 0.1 করে দিবেন। আচ্ছা এখানে যদি এরকম হয় তাহলে হচ্ছে আপনি এই ব্লাডটা একটু বাড়াই দিবেন, কেমন, ব্লাড 0.1 দেন, বুঝতে পারছেন। অপাসিটিটা সবসময় আপনারা 20-এর মধ্যে রাখার চেষ্টা করবেন, 20-25, কেমন, তাহলে দেখতে ভালো লাগবে। 20-এ যদি না হয় তাহলে 25 বা 30, কেমন, 30 করে দেন, দেখেন হয়ে গেছে, বুঝতে পারছেন। আচ্ছা আমাদের আর 2 মিনিট বাকি আছে, আমরা তাহলে ক্লাসটা কি এখানেই রাখবো। ক্লাস শুরু করতে আপনারা শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, তো এটা এটা আমার মতো করবেন না আপনারা, আপনাদেরকে আমি আবার দেখে দিচ্ছি। এটা অল্টার শিফটে ধরে জাস্ট হচ্ছে একটা এরকম একটা করবেন, করে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল বিতে দিবেন, দেওয়ার পর এইটা এটারে আপনি বড় করবেন এভাবে, কেমন, যতটুকু বড় করা যায়। এই যে অল্টার শিফটে ধরে আপনি এটাকে বড় করলেন এভাবে, এটার পিছনে পাঠাই দেন, পিছনে পাঠাই এটার আরেকটা কালার করে দেন। দেখেন এগুলো তো মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি এর আগে প্র্যাকটিস করি নাই, হুট করে অনেক সময় মাথার মধ্যে আসে না, বুঝতে পারছেন। এটা আরেকটু বড় করে দেন, সরি একটু বড় হবে এইভাবে। তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ ই দেন, সমস্যা নাই, পরেরটারে আপনি এর পিছনে পাঠাই দেন, কন্ট্রোল শিফট পির পাশে যে থার্ড ব্র্যাকেট এটা পিছনে পাঠাই দেন, এবার অল্টার শিফটে ধরে এটাকে বড় করে দেন। এখন দেখবেন যে একদম পারফেক্টলি আপনার দেখতে ভালো লাগতেছে। এটাকে কালার করে দেন একটা, এটাকে পিছনে পাঠান। ও মা, ওইটা কি কপি হয় নাই? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার কপি করে দেখি কালার, এইটা কালার করলাম, দেখি আর কাছে কিনা নিচে নিচে, হ্যাঁ দুটো একসাথে কালার হয়ে গেছে। আচ্ছা এটার অন্য একটা কালার করে দিন, ওকে। এবার এটাকে পিছনে পাঠাই দিচ্ছি, এবার জাস্ট অল্টার শিফট ধরে আপনারা বড় করে নেবেন, কেমন, বড় করে এটা দেখেন আরেকটা হয়ে গেছে, এই যে একটা দুটা তিনটা, এই তিনটার ধরে তারপর হচ্ছে জাস্ট হচ্ছে কাট করে দিন, কেমন, এই যে তখন পারফেক্ট হবে, বুঝতে পারছেন। এটা আরেকটু ছোট হবে আর কি, এটা এত বড় হবে না পিছনেরটা, পারবেন না এটা, এটা এভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। এই দেখেন এখন একদম পারফেক্ট আছে, বুঝতে পারছেন, এভাবে করলে সবচেয়ে ইজি হবে। এখন আমরা এইখানে দেখেন আপনারা যখন মানে হচ্ছে কোনো কন্টেস্টের জন্য করবেন তখন হচ্ছে গ্রাফিক রিবারেরটা একটু অ্যানালাইসিস করবেন, কেন, কারণ হচ্ছে দেখেন আমি শুরু থেকে বলছিলাম কি, আমি প্রায় সময় বলে থাকি যে ডিজাইনে যতটুকু ফাঁকা রাখবেন, মানে হচ্ছে যতটুকু ফাঁকা রাখা যায়, মানে হচ্ছে আপনি একদম কম লেখা লিখবেন, এরকম লেখা লিখবেন ঠিক আছে, বাট ফাঁকা যেন থাকে। এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর, এবং এটা দেখেন ফাঁকা, যথেষ্ট ফাঁকা আছে, যে এদিকে ফাঁকা এদিকে ফাঁকা এদিকে ফাঁকা, আবার এই যে লেখাটা লিখছে নিচে ফাঁকা। আচ্ছা এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে ছোট ছোট যে ইয়েগুলো আছে, শেপগুলো আছে, এগুলো দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এখানে 3টা শেপ দিচ্ছে, এই রাউন্ডের 3টা শেপ দিচ্ছে, দেওয়ার পরে ফলে কিন্তু ডিজাইনটা আরো সুন্দর হয়েছে। এবং এইটারে কপি করে আবার এখানে বসাইছে, এবং এটা কিন্তু রোটেট করে ওইখানে বসাইছে, তাহলে দেখতে আরো ভালো লাগতেছে। আবার এখানে দেখেন ও আরেকটু ইউনিক করার চেষ্টা করছে, মাঝখানে এরকমই একটা নিচে নিয়ে এটার ফিলটাকে নান করে দিচ্ছে, স্ট্রোকটাকে একটু বাড়াই দিচ্ছে, তাহলে দেখতে ভালো লাগতেছে। এবং শুধু এরকম করে ও কিন্তু থেমে থাকে না, দেখেন ও কিন্তু আবার কি করছে, একটা আপনার এটা এটা নিচ্ছে, এটা দিবেন কিভাবে, এটা অনেকে পারবেন, সবাই পারবেন, তারপর আমি একটু দেখাই দিচ্ছি এটা কিভাবে করবেন। এটা এদিকে নিলেন, এরপর এটাকে আপনি স্ট্রোকে কনভার্ট করবেন, ফিলটা হবে নান, এটাই তো, এটার ফিল হবে, এটা এরকম হয়েছে, ও এটা গ্রুপ তো এই জন্য এরকম হয়েছে, এটা আনগ্রুপ করেন, আনগ্রুপ করে দেখেন এটার ফিল হবে হচ্ছে আপনার নান,
তাহলে এটার আপনি যে কাজ করবেন, এইটার ফিলটা হবে, ফিলটাকে স্ট্রোকে কনভার্ট করে নেন, এই স্ট্রোকে কনভার্ট করে নেন, এই যে এরকম, এবং এটা মাঝখানে হবে, বা একটু কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন। যদি না হয় এটাকে আপনি অল্টার শিফটে ধরে একটু বড় করে নেন। এরপর আমাদের কাজ কি? এরপরে কাজ হচ্ছে এটারে ইয়ে করা, কেমন কি বলে, কাটা। এটা কাটবেন কিভাবে? এটা তো পারবেন তাই না? এই যে রেক্টাঙ্গেল নেবেন, নিয়ে এটারে কেটে দেবেন। এই যে এটা ধরেন, এবার এটা আর এটারে ধরেন, ধরে দেখি কোনো অসুবিধা হয় কিনা। আমি যেটা ভাবতেছি এটা হয় কিনা, অল্টার ধরে এই যে এটা করলে দেখেন এটা কিন্তু থেকে যাচ্ছে। তাহলে আপনি যদি এটারে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা দেন তাহলে কি হয়? ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে প্লিজ ইউজ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আচ্ছা আমরা কি ডিলিট, এটা ধরতেছি, এটা যদি আমি ডিলিট করে দিই, এটা প্লাস আসতেছে, হ্যাঁ এই যে ডিলিটে ক্লিক করলে কিন্তু এটা আপনার থেকে যাচ্ছে। তাহলে এটা করবেন কিভাবে? তখন সমস্যাটা আপনারা সলভ করবেন কিভাবে? অবজেক্টে যাবেন, এক্সপান্ডে যান, আমি দেখতেছি এটা হয় কিনা, যদি হয়তো আলহামদুলিল্লাহ। এবার আমি সেই বিল্ডার টুলের মাধ্যমে অল্টার করে এটাকে কেটে দিলাম। এবার আমার যে কাজটা করা দরকার, এটা তো এরকমই থেকে যাচ্ছে, যেটা চাচ্ছিলাম। হ্যাঁ, পেন টুল দিয়ে আপনি করতে পারবেন। এই যে বুঝতে পারছেন, এটা ইজি আর কি। আবার এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টটা কাটলে কি হয়, এই যে বুঝতে পারছেন, এটা ইজি আর কি। পেন টুল দিয়ে করতে পারেন, পেন টুল দিয়ে আরো ইজি। বাট এটা দিয়ে করলে হচ্ছে কি, ওই যে ইয়াটা ঠিক থাকবে। আমি আপনাদেরকে আবার দেখে দিই, যে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলেন, পেস্ট করে আপনি এটাকে একটু বড় করে দিলেন, বড় করলে এটা দেখেন, আনগ্রুপ করেন। এবার কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে পেস্ট, তারপরে এটাকে একটু বড় করে নিলেন। এবার এটা হবে কি আপনার এরকম হবে, এবং এটার আপনি ওকে, এখন কিন্তু হয়েছে, এখন কিন্তু আপনার হয়েছে। এখন আপনি যদি এটাকে ডিলিট করতে যান, যদি আপনি পেন টুল দিয়ে করেন তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর যদি এরকম করতে চান তাহলে করবেন কি, এই যে আরেকটা আপনি নিলেন, মনে করেন এতটুকু রাখবেন, এটা তো এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত নেবেন। নেওয়ার পর যখন আপনি ডিলিট করতে যাবেন তখন মানে ইয়ে করবেন, এই দুটারে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অবজেক্ট, এক্সপান্ড, ওকে। এবার যে কাজটা করতে হবে, এটা হচ্ছে আপনার শেপ বিল্ডার টুলের মাধ্যমে আপনি অল্টার করে এটাকে ডিলিট করবেন। এখন ডিলিট করার পরে যে আপনারা যে সমস্যার মধ্যে পড়বেন, এই যে এটা কিন্তু এরকম থাকবে, মানে হচ্ছে এটা এদিকেও থাকতেছে এদিকেও থাকতেছে। এবার এটাকে আপনি ডিলিট করবেন কিভাবে? এটাকে যাবেন হচ্ছে পেন টুলে গিয়ে দেখবেন যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এটার মধ্যে যান। এবার জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করেন, ডাবল ক্লিক, শেষ। আবার ডাবল ক্লিক, সরি, ওকে, এই পয়েন্টে থাকতে হবে, এই যে ডাবল ক্লিক করেন, শেষ। এটা বুঝাতে পারছি আমি? এই সিস্টেমও করতে পারেন, চাইলে পেন টুলের মাধ্যমেও আপনারা করতে পারেন, যেভাবেই করেন আর কি। তো এটা আমি দেখাই দিলাম। এখন আমরা পরেরটা দেখব, যে নিচের পেজেরটা যে এটা কিভাবে করছে ওরা। তো নিচের পেজটা আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের এটা কোথায়, এই যে ড্রাইভ। এটা সেল হয়েছে কতবার? একবার সেল হয়েছে, 24-এ আপলোড করছে, বুঝতে পারছেন, জানুয়ারিতে আপলোড করছে 24 সালে, একবার সেল হয়েছে, ভালো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যেটা, এটা হচ্ছে এই যে এটা না, এই যে আবার লাগতেছে, এই যে, তো এটাকে কপি করেন, কপি ইমেজ। এবার আমরা এইটার প্রথমে আপনি একটা ডিজাইন দেখে প্রথমে বোঝার চেষ্টা করবেন যে এটা কিভাবে করা যায়। এটা তো হচ্ছে রাউন্ড, এটা পারবেন, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা, দ্যাট মিনস আপনাকে অনেকগুলো রাউন্ড নিতে হবে। আর এইটা আপনার মাঝখানের এটা কাজে লাগবে, এটা আমি দেখাই দিচ্ছি এটা কিভাবে করবেন। প্রথমে আমি এইখানে মেবি একটা হচ্ছে রাউন্ড, আমি এটা একসাথে করার চেষ্টা করব। এই যে এখানে গিয়ে আমি মনে করেন এইটাই সেন্টার, কোনটা সেন্টার হচ্ছে এই জায়গাটা,
অল্টার শিফটে ধরলাম, এত বড় হবে না, আপনার এটা হবে এতটুকু। কেমন? এটার আমি আপাতত এই কালার দিয়ে দিচ্ছি। কালার তো আপনারা পারবেন, পরবর্তীতে কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন আমাদের যে কাজ, আরো ছোট হবে নাকি? আচ্ছা, এবার হচ্ছে আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এফ দিয়ে আমি কালারটা চেঞ্জ করতেছি। এই যে এটা কালার চেঞ্জ করলাম এবং এটাকে একটু বড় করে নিচ্ছি। অল্টার শিফটে ধরে এই এতটুকুই চলবে। এবার এটাকে পিছনে পাঠাই দিচ্ছি, মানে কন্ট্রোল শিফট আপ ইটু কন্ট্রোল পির পাশে যে থার্ড ব্র্যাকেট, এটাকে পিছনে পাঠাই দিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের দেখেন এই নিচেরটা হয়ে গেছে। এবার এখন এটা করব কিভাবে? এটা সেম ওয়ে, কন্ট্রোল সি, তারপর হচ্ছে কন্ট্রোল এফ। এবার এটাকে আমি অল্টার শিফটে ধরে বড় করব, আগের মতো ভুল করব না। কেমন? অল্টার শিফটে ধরে এটাকে বড় করলাম, দেখেন এটা কিন্তু হয়ে গেছে, এই এতটুকু হয়ে গেছে। এটা অন্য একটা কালার দিই, এটা আমি মেবি এই কালার দিচ্ছি। এবার এটাকে পিছনে পাঠাই দিলাম। এখন আমার 2 নম্বরটা হয়ে গেছে। এখন আমার 3 নম্বর দিয়ে এটা ওইটা দরকার। তো ওইটা করবেন কিভাবে? সেম ওয়ে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দেন, দিয়ে আমি আরেকটা কালার দিচ্ছি। মনে করেন আপাতত এই কালারটা দিলাম। এবার এটাকে আমি আগে বড় করি, তারপর পিছনে পাঠাবো। এবার অল্টার শিফটে ধরে এইটা আরেকটু, এখন ঠিক আছে। এবার এটাকে কন্ট্রোল পির পাশে যে থার্ড ব্র্যাকেট, এটা ধরে পিছনে পাঠাই। এখন আমাদের আরো কাজ আছে, এটা হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ বা কন্ট্রোল বি। কন্ট্রোল এফ দিলাম, মনে করেন এফ দেওয়ার পর এটাকে আমি আরেকটা কালার দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো কালার হবে, পরে আমরা কালার চেঞ্জ করবো। কেমন? এবার একটু বড় করে নিচ্ছি। এটা মেবি হচ্ছে এতটুকু, এটার পিছনে পাঠাচ্ছি। এখন আরেকটা হবে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এবার এটার কালার চেঞ্জ করবো আমরা। এটার কালার মনে করেন আমি অন্য একটা কালার দিচ্ছি, যাতে বোঝার সুবিধা। এবার দেখেন এটা হবে এই যে এতটুকু। আচ্ছা, কম বেশি ছোট বড় এটা আপনারা করে নেন, আমি জাস্ট সিস্টেমটা দেখে দিচ্ছি। এবার আমার কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি সব আনলক করব। এটা কন্ট্রোল অল্টার 2, দেখেন পিছনে এটা হয়েছে কিনা। এখন আমি সবটারে ধরবো, এই পুরোটারে ধরবো। এই পুরোটারে আমি ধরলাম, ধরার পর আমি শেপ বিল্ডার টুলে যাব, অল্টার দিয়ে সবটাকে ডিলিট করে দিলাম। কেমন? অল্টার দিয়ে এটা ডিলিট করলাম। এখন আমার যে কাজটা, এটা হচ্ছে এটাকে তো অল্টার দিয়ে আগে বাইরের গুলো আমার আগে ডিলিট করে নিই, তারপর হচ্ছে আমার মোটামুটি পরের গুলো ইজি হবে। এবার দেখেন এই যে এইটারে জাস্ট অল্টার বাদ দিয়ে এটারে একটা পেজ করে, সরি এটা আপনি অল্টার ধরে এটা কাইটেই দেন, কাটারও দরকার। আচ্ছা আচ্ছা, আগে এটা করি, এটার পরে আমি অন্যগুলো করতেছি। এটা হবে একটা পেজ, এটা কালার হবে হচ্ছে এটা, মানে এটা এই কালার। আচ্ছা, এর উপরে যেটা আছে এই যে এটা কাটলাম। আচ্ছা, এর উপরে আমার এটা না, এগুলোর কালার কি হবে? একটা কাজ করি, আমি আপাতত এগুলোর একটা করে দিই। এইটারে আমি একটা করে দিলাম, এই পুরাটারে আমি একটা করে দিলাম, এটাকে একটা করে দিলাম। আচ্ছা, এটা এখানে আরেকটা পেজ লাগিয়েছি আমি, যেটা প্রথম থেকে আনতেছি। দাঁড়ান, প্রথমে তো এটারে একটা করেন, একটা হয়ে গেছে, এটা ফুলটার একটা হয়েছে। এবার এইখানেও আমি দেখেন এই অংশটা হবে, এটা প্রথম থেকে আনতে হবে। আগে আমার ডিজাইনটা দেখা দরকার ছিল। অল্টার ধরে এই অংশটাকে আমি প্রথমে ডিলিট করি, এবার হচ্ছে এই অংশটাকে করে নিই, এই দুইটা অংশ আমি করে নিই। জাস্ট হচ্ছে অল্টার বাদ দিয়ে জাস্ট হচ্ছে ড্র্যাগ করবো। কেমন? এই যে ড্র্যাগ করবো। এটার কালার মেবে হচ্ছে আপনার এটা, এটার কালার হচ্ছে এটা, এই হয়েছে। এবার হচ্ছে আমার পরের কালারটা আমি নিই, মনে করেন একটা কালার নিচ্ছি হুবহু, কিন্তু ওইটার মতো হবে না, কালারে একটু সমস্যা হবে, বাট আমি নিয়মটা দেখে দিই। বুঝছে? এখন আমার যে কাজটা, এটা হচ্ছে এখন এটা মানে হচ্ছে এটা তো আলাদা হবে, এটা আলাদা হইল, এটা কালার হবে এটা, এটা করে নিলাম।
এখন আপনার এটা কিন্তু এটার সাথে কানেক্টেড, তাহলে এটার ধরে এই হয়ে গেছে, এটা হয়ে গেল। এবার আমার যে কাজ এটা হচ্ছে এটার কালার আমি দিয়ে দিচ্ছি। এটার কালার মেবি হচ্ছে এটা, এটা কোন কালার মনে করেন, আপাতত একটা কালার দিচ্ছি, হাইড্রোপট তুলে না নি। এই যে এতটুকু হয়েছে, এতটুকু রাখি। আচ্ছা, এখন এটা কিন্তু এটার মতো হবে। ওকে, এখন যে কাজটা করতে হবে আমাদের, দেখেন কতটুকু মিলছে। বাহিরের অংশটা কিন্তু এই অংশটা বাকি আছে, এটা আমি করতেছি। আগে দেখেন এই যে এটা আলাদা হইল, এটা হইল আলাদা, এই 1 1 2 3 এটা হইছে, এইটা হইছে, তারপর হচ্ছে এটা হইছে। কেমন? এখন আমার বাকি আছে এটা। এখন এটা আমি করব কিভাবে? জাস্ট হচ্ছে আমি যে কাজটা করব, একটা লাইন শিট নিয়ে নিব। এখন আমি আবার পুরোটাকে ধরব, ধরে শেপ বিল্ডার টুলের মাধ্যমে কালারটাকে দিই। কালার মনে করেন এটার কালার আমি হাইড্রোপট টুলের মাধ্যমে কালারটা নিয়ে নিচ্ছি। সরি, এটা কালার আপাতত একটা দিয়ে দিই, মনে করেন এইটাই। আমি তো ইয়েতে যাব, তারপর এটা, তারপর হচ্ছে এই যে ওকে। এবার এটা একটু ডিলিট হবে, একটু বড় করে নিই, ডিলিট। আপনার না বুঝতে পারলে কিন্তু বলবেন, কেমন? এবার এটার কালার হচ্ছে আপনার এই অংশটা তো এই কালারই হবে, সেম কালার নেবে। জাস্ট হচ্ছে এইটা, মানে উনি যে চিন্তা ভাবনা করে ডিজাইনটা করছে, এটা মানে অ্যাপ্রিসিয়েট করার মতো, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কিন্তু এই কালারটা হবে সেম, মানে হচ্ছে এটা হবে, এই কালারটা এতটুকু পর্যন্ত আসবে। ওকে, এখন দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ। দেখেন উনি এভাবে করার চেষ্টা করছে। আচ্ছা, এখন এইটা আর এটা, এই দুটা একটা হয়ে যাবে, বাট এটা কিন্তু কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করে নেবেন। একটু আগে যেভাবে করছি, দুইটারে একটা করে নেবেন শেপ দিয়ে, এবার একটা করে নেবেন। এবার এটার মধ্যে ছবিটা বসবে, আর উপরে হচ্ছে আপনার কন্ট্রোল এফ, যেটাকে আমি কপি করছিলাম, কেমন? যেটাকে আমি কপি করছিলাম ওইটা, এটা নাকি না, এটা না, আপনারা তো আছেন নাকি? আচ্ছা, আমার একটু মাঝে মধ্যে ইয়ে করলে আমার বললেন। এ দেখেন এটা হবে কি, এটা তো আলাদা। এখন এটা দুইটারে কি করতে হবে? একটা করবেন, এর আগে এটারে আলাদা করবেন। এই যে এটার আলাদা, এটার আগে আলাদা করে নিবেন, কারণ এটা কিন্তু মাল্টিপ্লাই হবে। এই যে এটা মাল্টিপ্লাই হবে এটা। এবার এটারে কন্ট্রোল সি দিয়ে কপি করেন। এবার হচ্ছে এইটা আর এইটারে ধরেন, গ্রাফিক লেভেলে তার এমনি ডিজাইন হয়ে যাবে না, মানে প্রচুর ভাবছে এই পাবলিক। তারপর আমরা এটাকে মাল্টিপ্লাই করি, মাস্কিং করি, তারপর হচ্ছে আসতেছে। মাস্কিং করার জন্য আমি মনে করেন উনারই নিয়ে আসি, ছোট করে নিচ্ছি। এবার এটাকে এমবেড করে নিচ্ছি, মনে করেন এটা একটু বড় করে নিচ্ছি, যতটুকু বড় করা যায়, আরো লাগবে বড়। আচ্ছা, এবার এটা কন্ট্রোল শিফট এন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেট আছে এটা, এবার এটারে ধরে কন্ট্রোল 7, এটা হয়ে গেছে। এবার আমরা কন্ট্রোল এফ, এবার এটা কি হবে? জাস্ট নর্মাল মাল্টিপ্লাই। এই মাল্টিপ্লাই যদি না হয়, তাহলে আপনারা একটু আগে বলছে যে নর্মাল রাখবেন, জাস্ট অপাসিটিটা কমে দেবেন। অপাসিটি বেশি কমানো যাবে না, এটা করলে কি এরকম হচ্ছে? হ্যাঁ, ছবিটার কারণে হচ্ছে আপনার মূল কালারটা আমাদের হচ্ছে না। এই ছবিটা মেবি সাদা কালো করছে, বুঝতে পারছেন? এই ছবিটা সাদা কালো মানে হচ্ছে এই জন্য হচ্ছে আমার মূল কালারটা বোঝা যাচ্ছে, বাট এটা তো রঙিন, এই জন্য এই কালারটা আপনার বোঝা যাচ্ছে না। এটা যদি একটু বাড়াইয়া দেন তাহলে দেখতে পারেন, এই যে এভাবে রাখতে পারেন। তবে আর একটু 82% তো, আর
এভাবে করলে তো হয়ে যাবে। 90% করে দেন, দেখেন কি হয়। 90 বুঝতে পারছেন? এই যে এভাবে করার চেষ্টা করবেন, দেন হচ্ছে এটার কালার আর ওইটার কালার সেম হয়ে গেছে। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে, এখানে আরেকটা ছবি দিতে হবে, বুঝতে পারছেন? এটা কি দিব? এটা তো আপনারা পারবেন। আমি জাস্ট হচ্ছে যে এটা দেখাই দিব। হ্যাঁ, ড্রপ শিরোটা দেখাই দিচ্ছি, এই দুটো ড্রপ শিরো আমি দেখাই দিচ্ছি। ছবি মাস্কিং তো আপনারা পারবেন। এবার ড্রপ শিরোটা কিভাবে করবেন, আপনারা চলে যাবেন হচ্ছে ইফেক্ট, তারপর হচ্ছে স্টাইলাস, তারপর ড্রপ শিরো। এবার ড্রপ শিরোতে 30% রাখবেন, বুঝতে পারছেন? এই যে 30% রাখবেন, এটা এটা মেবি হবে, আমি কি দুটো একসাথে ধরছি নাকি? এটা কি আলাদা কিনা একটু দেখি। সমস্যাটা হচ্ছে এখানে, এই দেখেন এটা কিন্তু আলাদা না, এই জন্য এদিকেও শেডো করতেছে। বুঝতে পারছেন? এটা আমি আলাদা করি, এটা প্রথম দিকে আলাদা করে নেওয়া দরকার ছিল। এটার একটা কালার দিয়ে দিই। এটা কালার কোন কালার দিব মনে করেন, কালার এখন এখন আপনি ড্রপ শিটে দেখবেন যে কাজ হবে। এখন আপনি ইফেক্টে যান, স্টাইলে যান, ড্রপ শিটে যান, প্রিভিউতে ক্লিক করেন, দেখেন এটা কোন দিকে হচ্ছে। এটা মেবি হচ্ছে এদিকে হচ্ছে, বাট এদিকে হচ্ছে না। তাহলে এক্স অক্ষ বরাবর আপনার কিরকম হবে, এটা কি প্লাস দিলে আসবে কিনা, বুঝতে পারছেন? 0.2 না দিয়ে আপনি 0.1 দেন। এবার দেখেন এখানে মাইনাস প্লাসের একটা ব্যাপার আছে, এটারে 1 দেন, 1, বুঝতে পারছেন? ওকে, এবার সেম প্রসেসে ইফেক্টে যাবেন, স্টাইলাইজে যাবেন, ড্রপশিপ, যেটা একটু আগে সেট আপ করছেন এটা এখানে থাকবে। ওকে, আচ্ছা, এগুলোরে কি করবেন, এগুলোরে সেম ওয়েতে, এখানেও কিন্তু একটা ড্রপশিটও আছে, বুঝতে পারছেন? ইফেক্ট, হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ এখানে কিন্তু আরেকটা ছবি আছে, বুঝতে পারছেন? এখানে একটা ছবি আছে, এটা আপনারা করবেন। আমি জাস্ট হচ্ছে সিস্টেমটা দেখাই দিচ্ছি, আর কিছু না, এগুলো আপনাকে করতে হবে। এটার 20% রাখেন অথবা 20%। ওকে, এভাবে আপনারা করবেন, পারবেন তো বাকিটা? আচ্ছা ঠিক আছে, জি 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 জি, ভিডিও থাকবে, ভিডিওটা আমি দিয়ে দেবো আজকে, প্রসেস করে আমি এটা দিয়ে দিব।